2025 সালের 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ দিন। সেই দিনই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পা রাখলেন বেইজিংয়ে। তার সফরসূচি ঘিরে শুরু থেকেই ছিল রহস্য ও উত্তেজনা। প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে ইউনূস সরাসরি বললেন, বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকায়ন করতে হবে, আর এর জন্য দরকার শক্তিশালী মাল্টি রোল যুদ্ধবিমান। চীনের প্রেসিডেন্ট তখন ইতিবাচক সাড়া দেন। আলোচনার টেবিলে উঠে আসে J-10C কেনার বিষয়টি। বৈঠক শেষে সরাসরি বিবৃতিতে অনেক বিষয় উঠে এলো। তিস্তা নদী প্রকল্পের সহায়তা, চট্টগ্রাম ও কুনমিং সংযোগ, বন্দর উন্নয়ন ইত্যাদি। কিন্তু ভেতরের লোকেরা জানল, আসল আলোচনাই ছিল যুদ্ধবিমান। এই সফরের পর থেকেই প্রশ্ন উঠতে থাকে, বাংলাদেশ কি দক্ষিণ এশিয়ার সামরিক প্রতিযোগিতায় নতুন এক খেলোয়াড় হয়ে উঠছে? চীনের J-10C, যাকে ফায়ারবার্ড নামেও ডাকা হয়, একটি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট। এটি এমন এক বিমান যা আকাশ থেকে আকাশে, আকাশ থেকে স্থলে, এমনকি সমুদ্রে যুদ্ধ করতে পারে। এর বৈশিষ্ট্যগুলো: সুপারসনিক গতিতে উড়তে সক্ষম, 200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, আধুনিক রাডার অ্যাভয়েডেন্স সিস্টেম আছে, একাই বহুমুখী যুদ্ধ চালাতে পারে। 2024 সালে পাকিস্তান কাশ্মীর সীমান্তে এই বিমান ব্যবহার করে ভারতের তৈরি রাফালকে ভূপাতিত করার দাবি করেছিল। যদিও ভারত স্বীকার করেনি, তবে সামরিক বিশ্লেষকদের মতে এই লড়াই প্রমাণ করেছে J-10Cর কার্যকারিতা। বাংলাদেশের জন্য তাৎপর্য এখানেই। ভারতের হাতে রাফাল, পাকিস্তানের হাতে J-10C। যদি বাংলাদেশও এই বিমান পায়, তবে আকাশে তৈরি হবে নতুন ভারসাম্য। এই ভারসাম্য কেবল সংখ্যার দিক থেকে নয়, প্রযুক্তির দিক থেকেও গুরুত্বপূর্ণ। রাফাল আধুনিক হলেও J-10Cর অ্যাভিওনিক্স, অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডার এবং বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল সিস্টেম ভারতীয় আকাশে নতুন চাপ তৈরি করবে। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষা মূলত এক ত্রিভুজ প্রতিযোগিতাতে পরিণত হবে। ভারতের রাফাল, পাকিস্তানের J-10C আর বাংলাদেশের সম্ভাব্য J-10C। এতে করে আর কেবল ভারত পাকিস্তান দ্বন্দ্ব নয়, বাংলাদেশও হবে এক স্বতন্ত্র শক্তি। এই অবস্থান ভারত সহজে মেনে নেবে না, কারণ বাংলাদেশ শক্তিশালী হলে উত্তর পূর্ব ভারতের কৌশলগত নিরাপত্তা ভেঙে পড়বে। তাই J-10C নিয়ে শোরগোল শুধু একটি বিমানকে ঘিরে নয়, বরং পুরো আঞ্চলিক নিরাপত্তা স্থাপত্যকে কেন্দ্র করে। একপাশে থাকবে ভারতীয় প্রভাবশালী কূটনীতি, অন্য পাশে থাকবে বাংলাদেশের স্বাধীন প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলার স্বপ্ন।